আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেন, হে আমার বৎস, হে আমার সন্তান। লিবনিহি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। এই শিরিক করার দ্বারা আল্লাহর উপরে জুলুম করা হয়। শিরিক করার দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে 1 নম্বর আলোচনা করেছেন এখানে। 2 নম্বর কথা শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরিক করে, নিশ্চয় যারা কি করে, শিরিক করে। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়। কি করা হয়? নাউজুবিল্লাহ বললেন না? নিশ্চয় যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম হয়ে যায় তাদের জন্য আবাসস্থল। তারা মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে আবাসস্থল, জান্নাত হয়ে যাবে তাদের জন্য হারাম। ভাই দোস্ত বুজুর্গ, এটা হলো শিরিকের 2 নম্বর আলোচনা। তাহলে 1 নম্বর আলোচনা চলে গেল, যারা শিরিক করে তারা আল্লাহ তাআলার উপরে জুলুম করে। 2 নম্বর, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় আর জাহান্নাম তাদের আবাসস্থল হয়ে যায়। 3 নম্বর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শিরিক করে, যারা শিরিক করবে তাদের পূর্বের যত আমল ছিল, যত কি ছিল, নেক আমল ছিল, যত তারা সওয়াবের কাজ করেছিল, সমস্ত আমলগুলা তাদের বরবাদ হয়ে যায়। অর্থাৎ আমি আপনি 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত ইবাদত করলাম। এই 40 বছর ইবাদত করার পরে 40 বছর বয়সে গিয়ে আমরা যারা একটা শিরিক করে ফেলি, শিরিকের গুনাহ করে 40 বছর পর্যন্ত যত ইবাদত করেছি, যত নামাজ পড়েছি, যত হজ করেছি, যাকাত দিয়েছি, যত প্রকারের গুনাহ করেছি, সমস্ত প্রকারের আমল, এই সমস্ত আমলগুলা সব কিছু বরবাদ হয়ে যায়, সব গুনার দ্বারা পরিবর্তন হয়ে যায়।